দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। এই সংখ্যা জানিয়ে সারা দেশে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন ভোটার যুক্ত হয়েছে 24,38,626 জন। পহেলা জানুয়ারি 2007 সালের আগে যাদের জন্ম তাদের অন্তর্ভুক্ত করে গত 2রা জানুয়ারি খসড়া ও 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও যারা এই তালিকা থেকে বাদ পড়েছেন আর যেসব ভোটার মারা গেছেন তাদের অন্তর্ভুক্ত করতে গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ শুরু করে ইসি। একই সাথে অনলাইনেও গ্রহণ করা হয় আবেদন। 27/4/2004 বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেই বাদ পড়া ভোটারদের সম্পূরক তালিকা রোববার প্রকাশ করল নির্বাচন কমিশন। দুপুরে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, সারা দেশে প্রায় 24 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে এখন মোট ভোটার প্রায় 12,62,00,000। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। এই তালিকায় 2রা মার্চ পর্যন্ত বাদ পড়া ভোটার যুক্ত করা হয়েছে 45,71,216 জন, যাদের মধ্যে মৃত ভোটার 21,32,590। আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। নতুন এই 24 লাখ ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারাও আগামী জাতীয় নির্বাচনের জন্য ভোটার হতে তালিকায় যুক্ত হতে পারবেন। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31শে অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং 31শে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। ভোটার তালিকা আইন সংশোধনের মাধ্যমে বছরের যে কোনো সময় তালিকা প্রকাশ করতে পারছে ইসি। 1 বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।